স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব কিছু ডিফেন্স স্টক নিয়ে। তার কারণ কি, ডিফেন্স স্টকের ওপরে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেশি হাইলাইট করছে, বারবার বলছে আত্মনির্ভর ভারত। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে হচ্ছে, রাশিয়ার ওপরে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট বিশেষ করে ডিফেন্সের ওপর অনেকটা নির্ভর করে রয়েছে। আর আমাদের হচ্ছে শত্রুপক্ষর মধ্যে যেরকম পাকিস্তান চীন আছে, পাকিস্তানকে নিয়ে আমাদের অতটা ভাবনা নেই। চীন হচ্ছে আমাদের মেন হচ্ছে শত্রু, সেই হিসাবে কিন্তু একটা শক্তিশালী দেশ, এবং চীন যদি কোনো কারণে অ্যাটাক করে তাহলে কিন্তু আমাদের যে ডিফেন্স সেক্টরটাকে প্রতিহত করার জন্য আমাদের কাদের হেল্পের দরকার হবে? রাশিয়া গভর্নমেন্টের। রাশিয়াই হচ্ছে আমাদের প্রোভাইড করছে ডিফেন্স সেক্টরের ম্যাক্সিমাম হচ্ছে আমরা ইম্পোর্ট করছি রাশিয়া থেকে। তাহলে ওই দিকে হচ্ছে রাশিয়ার সাথেও চীনের একটা ভালো সম্পর্ক আছে। ওই সময় কি হবে যে রাশিয়া নিউট্রাল থাকবে। ভারত আর চীনের মধ্যে যদি কনফ্লিক্ট দেখা যায় তাহলে সেখানে কিন্তু রাশিয়া কিন্তু একটা নিউট্রাল অবস্থানের মধ্যে থাকবে। তাহলে সেই কারণে ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আত্মনির্ভর হতে হবে। ওই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করছে নিজেদেরকে আত্মনির্ভর করে তোলা, ঠিক আছে। এই কারণে হচ্ছে ডিফেন্স সেক্টরটার ওপরে এরা কিন্তু জোর দিচ্ছে, বিশেষ করে আত্মনির্ভর সেক্টরে, কেননা ম্যাক্সিমামটাই হচ্ছে ইম্পোর্ট করে রাশিয়া থেকে। দেশের সাথে এটা আগে দরকার ছিল, যাই হোক এখনের গভর্নমেন্ট এটা নিয়ে গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখছে। তাহলে ওই ডিফেন্স সেক্টরের মধ্যে যখন গুরুত্ব দিচ্ছে তাহলে আমাদের ঘরোয়া কোম্পানি খুবই বেনিফিটেড হবে। যার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা যে কোম্পানিটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স নামটা শুনে আপনাদের মনে হবে ইলেকট্রনিক্স সেগমেন্টের নয়, এটা হচ্ছে ডিফেন্স সেক্টরের একটা ভালো কোম্পানি। এটা আপনারা অ্যানালিসিস করতে পারেন, চার্ট প্যাটার্নগুলো অ্যানালিসিস করতে পারেন। এটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা দেখুন, দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওপরের দিকেই যাচ্ছে। তাহলে এই কোম্পানিগুলো আপনারা একটু র্যাডারে রাখতে পারেন যে ভারত ইলেকট্রনিক্স। এরকম অনেকগুলো ডিফেন্স সেক্টর আছে, আমরা পরপর হাইলাইট করব ডিফেন্স সেক্টরের মধ্যে। যেটা হচ্ছে আরেকটা ভালো কোম্পানি যার নাম হচ্ছে হাল। হাল বলতে কি, এটা হচ্ছে শর্ট ফর্ম আমরা বোঝালাম, যেটার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। এটাও একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, এটাও একটা ভালো কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি। ডিফেন্স সেক্টরে এদের অবদান খুবই রয়েছে। তো এইটারও ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখেন, দেখতেই পাচ্ছেন ওপরের দিকে যাচ্ছে। তার মানে এই কোম্পানিগুলো কি করতে পারে? এই কোম্পানিগুলো গভর্নমেন্টের একটা সাপোর্ট থাকছে, এরা ইম্পোর্ট কমানোর চেষ্টা করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরা হচ্ছে বেশিরভাগ টেন্ডার পাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ডিফেন্সের ব্যাপারে। তাহলে এই সেক্টরগুলো কিন্তু আপনারা হাইলাইট করতে পারেন। এরপরে যেটা হচ্ছে আমরা যাব সেটা হচ্ছে বেশি দিন আসেনি মার্কেটে, যেটা হচ্ছে পারস ডিফেন্স কোম্পানিটাও ভালো, এটাও হচ্ছে ফান্ডামেন্টালি ভালো। এটা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, বেশি দিন যেহেতু লিস্টেড হয়নি, বেশি আপনারা ডেটা পাবেন না। তার কারণ হচ্ছে এটা লিস্টেড হয়েছে 2021 সালে, এক বছরও কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো এটা হচ্ছে আইপিও থ্রুতে এসছে 21 সালে। পারস ডিফেন্স স্পেস অ্যান্ড টেকনোলজি, এটাও একটা কোম্পানি যে ডিফেন্স সেক্টরের মধ্যে, এটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। এটাও একটা মোটামুটিভাবে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। তারপরে যেটা হচ্ছে আরেকটা কোম্পানি আমরা যাব, আমরা পরপর আলোচনা করছি। ডিফেন্স সেক্টর অনেকগুলো কোম্পানি আছে, সবগুলো তো সম্ভব নয়, যেগুলো মোটামুটি একটু ভালো বা ফান্ডামেন্টালস ভালো সেই সব কোম্পানিগুলোকে নিয়ে আলোচনায় আমরা যাচ্ছি। তারপরে সেটা হচ্ছে এমটার টেকনোলজি। এটারও ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখবেন, এটাও বেশি দিন লিস্টেড হয়নি, এটাও হচ্ছে 21 সালে লিস্টেড হয়েছে। এটাও একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এও ডিফেন্স সেক্টরে করছে। প্যারালি হচ্ছে ক্লিন এনার্জি অ্যান্ড গ্রিন এনার্জির মধ্যে এরা কিন্তু কাজ করছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা মানে এই দুটো কোম্পানি বললাম, পারস ডিফেন্স আর হচ্ছে এমটার টেকনোলজি, এরা কিন্তু বেশি দিন লিস্টেড হয়নি, এরা কিন্তু খুব রিসেন্ট লিস্টেড হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে সেই কারণে এদের হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা একটু বেশি, যেহেতু ডিটেলস আমরা চার্ট প্যাটার্ন অতটা ভালো পাচ্ছি না, যেহেতু এদের
এদের ব্যাকগ্রাউন্ড বেশি পাচ্ছে না, যেহেতু আইপিওটা বছরখানেক লিস্টেড হয়েছে। তারপরে আরেকটা কোম্পানি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরে, সেটা হচ্ছে ভারত ফোর্জ লিমিটেড। ভারত ফোর্জ লিমিটেড, এটাও দেখতে পাচ্ছেন চার্ট প্যাটার্ন ভলেটাইল আছে, এটারও চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন, ওপরের দিকে যাচ্ছেন। এই কোম্পানিগুলো কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন, যে ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিগুলো গভর্নমেন্টের বরাদ্দ পাবেই, আত্মনির্ভর ভারত যেহেতু, সেই কারণে কিন্তু এই সেক্টরগুলো, বিশেষ করে ডিফেন্স সেক্টর কিন্তু আগামী দিনে কিন্তু খুব ভালো হতে চলেছে, যে এইসব ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু আরও ভালো ইমপ্রুভ করতে চলেছে। আরেকটা কোম্পানি আছে লার্সেন অ্যান্ড টুব্রো, এটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, যে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি। লার্সেন অ্যান্ড টুব্রো অনেকগুলো সেগমেন্টে, যেমন হচ্ছে এদের কনস্ট্রাকশনস আছে, ইঞ্জিনিয়ারিং আছে, অনেক সেগমেন্ট আছে। লার্সেন অ্যান্ড টুব্রো গ্রুপ একটা বড় গ্রুপ, আইটি সেগমেন্টের মধ্যে যে রয়েছে, ঠিক আছে, ডিফেন্সের মধ্যে এরা রয়েছে, এরাও একটা বড় কোম্পানি। এটা হচ্ছে বড় কোম্পানি, লার্জ ক্যাপ, 2 লাখ কোটিরও ওপরে মার্কেট ক্যাপ এদের। কিন্তু এই কোম্পানিটা একটা নেগেটিভ হচ্ছে কি, খুব ভালো, এর প্রায় রিস্ক নেই বললেই চলে, রিটার্ন খুবই ভালো, রিটার্ন আপনারা পাবেন, রিটার্ন হচ্ছে বেশি পাবেন না, তার কারণ হচ্ছে এটা লার্জ ক্যাপ, এটা খুব স্লোলি চলে। এই কোম্পানিটা খুব ধীরে ধীরে খুব মুভ করে, খুব স্লোলি চলে। এই দেখুন, এক বছরের চার্ট প্যাটার্ন দেখেই বুঝতে পারছেন 2%-এর মতন রিটার্ন, আর 5 বছরে হচ্ছে 34% রিটার্ন, আপনারা বুঝতেই পারছেন। অটোমোবাইল সেক্টরে হয়তো কম যাচ্ছে, তার কারণ একটা জিনিস স্লো ডাউন চলছে, কিন্তু লার্সেন অ্যান্ড টুব্রো খুবই মানে স্লো, ধীরে ধীরে চলে। হ্যাঁ, একটা জিনিস বলতে পারেন, এখানে কিন্তু টাকা হারাবার ভয় থাকে না বললেই চলে, জিরো বলবো না, কিন্তু পসিবিলিটি খুবই কম, যেহেতু এটা বড় কোম্পানি। এটা ওয়ান টাইপ অফ হাতিরা ধীরে ধীরে চলে, এটাও একটা বড় কোম্পানি, সেই হাতির মতন ধীরে ধীরে চলে, রিটার্ন কম, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে এই সব কোম্পানিগুলো কিন্তু ডিফেন্স সেক্টরে কিন্তু আগামী দিনে আরও ডিফেন্স সেক্টরের আরও স্টক আছে, কিন্তু এই যে ফান্ডামেন্টালি এই যে কতগুলো স্টক বললাম, যেটার মধ্যে হচ্ছে এলএনটি আপনারা পাচ্ছেন, ভারত ফোর্জ লিমিটেড পাচ্ছেন, এমটার টেকনোলজি পাচ্ছেন, পারস ডিফেন্স পাচ্ছেন, হাল পাচ্ছেন, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড পাচ্ছেন, আর হচ্ছে ভারত ইলেকট্রনিক্স পাচ্ছেন। এই যে ছখানা আলোচনা করলাম, ছখানা ডিফেন্স সেক্টরে, ছটাই কিন্তু খুবই ভালো স্টক। যেমন হালটা হচ্ছে যেটা হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড, এটাও বেশি দিন মার্কেটে আসেনি, ঠিক, এটা একটা গভর্নমেন্ট কোম্পানি, ঠিক আছে। এই কোম্পানিটা কিন্তু খুব পটেনশিয়াল ভালো, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এলএনটিতেও রয়েছে, এলএনটি হচ্ছে এদের গ্রুপটাও পুরানো কোম্পানি, এটা আপনারা জানেন হাতির মতন চলে ধীরে ধীরে। এছাড়াও বাদবাকি এমটার টেকনোলজি, পারস ডিফেন্স, এই দুটো কোম্পানিও কিন্তু ভালো, এদের হচ্ছে ভবিষ্যতে কিন্তু এরা ভালো গ্রো করবে, যেহেতু আইপিও লিস্টিং বেশি দিন হয়নি, বছরখানেক এদের, সেই কারণে রিস্ক একটু বেশি, যেহেতু এদের পুরানো ডেটা পাওয়া সম্ভব নয়, যেহেতু নতুন লিস্টেড হয়েছে, এটা মাথায় রাখবেন। এই ডিফেন্স কোম্পানিগুলোকে নিয়ে আপনারা স্টাডি করুন, যে এদের যত ব্যবসা বাড়বে, গভর্নমেন্ট এদের হেল্প করবে, তো গভর্নমেন্ট থেকে যতটা এদের ব্যবসা পাবে, এটা মাথায় রাখবেন, যে এই কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি বেশি হবে, প্রফিট বেশি হওয়া মানে কিন্তু শেয়ারের প্রাইসটা কিন্তু দিনে দিনে বাড়বে। যে এই ডিফেন্স সেক্টর কিন্তু আগামী দিনে ভারতের কিন্তু অনেক ভালো রিটার্ন দেবে, যেটা ইলেকট্রিক ভেহিকেলস যেরকম দেবে, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি দেবে, সেরকম ডিফেন্স সেক্টর দেবে। যেহেতু ডিফেন্স সেক্টর গভর্নমেন্ট চেষ্টা করছে রাশিয়া থেকে যতটা কম পারে ইম্পোর্ট করে ভারতের ওপর পুরোটা ভারতেই নিজে প্রোডাকশান করবে, এইটাই হচ্ছে মূল ব্যাপার। তো এই ডিফেন্স সেক্টরগুলোতেও আপনারা হাইলাইট করতে পারেন, এটা নিয়ে আপনারা র্যাডারে রাখতে পারেন, এটা নিয়ে আপনারা অ্যানালিসিস করতে পারেন, এই স্টকগুলো ফান্ডামেন্টালসগুলো দেখতে পারেন, তারপর আপনারা ডিসাইড করবেন কোন স্টকে যাওয়া উচিত কি উচিত নয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।